হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আজকে কিন্তু আমি বাবাইকে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। শুরুতেই আমার বাবাই আছে, আর তোমাদের সাথে অনেক দিন পরে দেখা যাচ্ছে। অনেক দিন পরে তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছু মাস আগের ভিডিও। তো আমার বাবাই কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, আর আগের মতন একটু ছোট নেই। তো চলো তাহলে আজকে বাবাকে নিয়ে ভিডিওটা শুরু করছি। ইনফ্যাক্ট এটা গর্ভবতী মাদের এবং বেবিদের নিয়েই শুরুটা করছি। তো মানে ভিডিওটা তাদেরই জন্য। আর আমার বাবাই কিন্তু জিজ্ঞাসা করছে তোমরা সবাই কেমন আছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। আর যেটা বলছিলাম, যেসব ছোট বেবিরা হচ্ছে কিনা কান্না করে প্রচুর, তো সেই সব নিয়ে চিন্তা করো না। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, সব সলিউশন পেয়ে যাবে। তো ভগবান বলে কিছু তো আছে, তো অবশ্যই তোমরা দেখো, কারণটা বুঝতে পেরে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে পাঁচিকোপাল ঠাকুর করে তোমাদেরকে দেখাবো, তো মানে করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো আমার ছোট্ট ঠাকুর, আর ঠাকুরের বাবা দেখো কি অবস্থা। তো চলো তাহলে আগে ঠাকুরটা দেখায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তার থেকে বড় কথা, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই ঠাকুর কিন্তু আমার বাপের বাড়িতেও আছে, তো আমি এখানে নতুন করেছি, যেহেতু আমি দৌড়টা ধরেছি বলে তাই। আর আমার বাপের বাড়িতে কিন্তু ওটা আবার বাপের বাড়িটা ওটা আমাদের ওখানে নিফি বলে তাই, ওটা ওখানে করে। তো চলো তাহলে ঠাকুরটা দেখি। এই দেখো ছোট্ট ঠাকুর ঘর, আর এটা কিন্তু ছাঁচির ধারে করতে হয়। আর ঠাকুরটা তোমরা ভালো করে দেখো। তো এই হচ্ছে কিনা পাঁচু, মানে পাঁচি ঠাকুর, পাঁচু গোপাল ঠাকুর এই। আর চলো তাহলে, দেখেছো তোমরা, এই হলো ঠাকুর। তো আমরা মানে যারা প্রেগনেন্ট আছো বা যারা হয়েছে, তারা কিন্তু ঠাকুর অবশ্যই তোমাদেরকে করতে হবে। আর করিনি কিন্তু সন্ধ্যার মুখেতে উত্তর দিকে পিছন করে চুল ছেড়ে বসলে যা সমস্যা হচ্ছে সেটা বললে সব সমাধান হয়ে যাবে। আর আমি কিন্তু রোজ বিকালে আমার পুজো সোনাকে নিয়ে বসি, বুঝলে। তো আমিও সেরামি করে আমার পুজো সোনা কিন্তু সবই ভালো হয়ে গেছে বলে দেয়। আর সবসময় ভালো থাকে, এটা ঠাকুর হচ্ছে প্রার্থনা করি। তো আমার মতে বলে যে হচ্ছে না, মানে যারা প্রেগনেন্ট বা যাদের বেবি হয়ে গেছে তারা অবশ্যই ঠাকুরের দোষ ধরতে পারো, কারণ ভীষণ মানে ভালোই হবে এতে। কারণ আমার পুজো সোনা তো সবসময় ভালোই আছে বলে মনে হচ্ছে, ঠাকুরকে ডাকি ভালোই থাকুক। তা তোমরা অবশ্যই মানে ঠাকুরটা ধরতে পারো দৌড়, আর ডাকতে পারো। আর হচ্ছে কিনা এই ভিডিওটা বা আগের ওই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো, কারণ যারা জানে না তাদের জন্য এটা জানো। কারণ অনেকেই জানে না যে বাবা মা ঠাকুরটা ঠিক কী আর কতটা কাজ হয় না হয়, তো সেই জন্য তোমরা অবশ্যই শেয়ার করো। তো চলো তাহলে, এমনি মানে অনেকটা সময় হয়ে যাচ্ছে, ভেবেছিলাম যে ছোটোর মধ্যে অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরে একটা ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, কিন্তু কবে দেখা হবে জানি না, কারণ তোমরা জানো যে এখন পুজো আমার হয়ে গেছে। তো সেই জন্য আমার এখন আর সময় হচ্ছে না, কারণ ভিডিও তো আমি পরেও করতে পারবো, কিন্তু পুজো সাথে এই যে কাটানো মুহূর্তগুলো আমি তো পারবো না। তো সেই জন্য আমি যখন মানে পেটে ছিল তখনই আমি ভেবেছিলাম যে এইসব মুহূর্তগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে, তো এগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তারপর ভিডিও তো আমার ওই জন্য অনেক লেটেই হচ্ছে, বলতে গেলে প্রায় অনেক দিন পরে তোমাদের সাথে মিট হচ্ছে। আর আমার পুজো আমার কাছে অনেক আগে, সেই জন্যে আগে মুহূর্তগুলো কাটাই, এনজয় করি তারপরে, কারণ আমার অনেক শখের জিনিস ওটা, ওই জন্য আজকে লেট আসে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এই অবধি, পরে একটা ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে কিন্তু। তো চলো তাহলে, টাটা।